আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার জন্যই আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। সুতরাং আপনার কাছে যেহেতু অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিধান দিলাম, আপনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 বারের দুরূদ শরীফ আপনার মোহর হিসাবে ধার্য করে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে এই যে আমাদের আদি পিতা তখন কি আমাদের নবীকে সৃষ্টি করা হয়েছিল? করা হয়নি। কিন্তু তখন কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে কি, যে আপনি আমার নবী পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার কি করেন? দুরূদ শরীফ পাঠ করেন। আমি আল্লাহ তাআলা এই 10 বারের দুরূদ শরীফ আমি কি করব? মোহরানা হিসাবে ধার্য করলাম, কবুল করলাম। কিন্তু এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার খেয়ে আমাদের আদি পিতা আদম মানে এবং জানে যে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ। কিন্তু আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য কি ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুনিয়ার জমিনে এতদিন যে পরিশ্রম দিলেন, এতদিন যে কষ্ট সাধন করলেন, তার ইচ্ছাটা কি ছিল? এই চিন্তাধারা আমাদের মধ্যে আজ পর্যন্ত আমরা আনতে পারি নাই। এজন্য আমরা সাকসেস হতে পারি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা দেখো, এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে প্রথমে একা আসছিলেন না জোরে আসছিলেন? একা আসছিলেন, প্রথমে একা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে সৃষ্টি করলাম, আমি বুঝতে পারলাম যে একা একজন মানুষ পৃথিবীর জমিনে বসতি করতে পারে না, সংসার করতে পারে না। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে কিছুদিন পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায়, এমত অবস্থায় তার বাম পাজর থেকে আমি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে? বাম পাজর থেকে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে রেখে দিলেন। যখন বাম পাশে রেখে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের থেকে উঠলেন। ঘুমের থেকে উঠে দেখলেন যে পাশে অবয়ব সৌন্দর্য নিয়ে একজন মহিলা বসা। অবয়ব সৌন্দর্য নিয়ে একজন মহিলা বসা। কারণ এরা এই যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 4 জন নারীকে এমন সৌন্দর্য দিয়েছিলেন যে আজকে পৃথিবীর বিশ্বে এরকম সুন্দর মহিলা আর নাই। এই 4 জন মহিলাকে সর্বশ্রেষ্ঠ সুন্দর দেওয়া হয়েছিল। তার মাধ্যমে সর্বপ্রথম আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয়ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর চতুর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জুলাইখা। এই 4 জনকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত সৌন্দর্য দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর ইতিহাসে এরকম সুন্দর আর কোনো মানুষ সৃষ্টি করা হয়নি। সুবহানাল্লাহ। তাইলে এই নারী জাতি কিন্তু আদৌ সুন্দর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের থেকে উঠলেন, ঘুমের থেকে উঠে হাত বাড়ালেন, ঘুমের থেকে উঠে হাত বাড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ও আদম, তুমি যে হাত বাড়াইতেছ এটা আমি তোমার জন্যই সৃষ্টি করছি, তোমার সন্তানদের জন্যই এই মহিলা জাতি সৃষ্টি করছি। তবে এই মহিলার দিকে হাত বাড়াইতে হলে কিছু কাজ আছে। কি আছে? কাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বা'দিল ফারিদা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তোমার জন্য এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, কিন্তু এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত বাড়াইতে হইলে, এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুঁয়ে দেখতে হলে কিছু শর্ত আছে, কিছু মানাবিদা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আগে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করতে হবে। কি করতে হবে? বিবাহ করতে হবে।
আয় আল্লাহ তাআলা আমি কিভাবে বিবাহ করব? ও আদম, বিবাহ করো, মোহর দাও, মোহর দাও। ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মোহর তোমার জন্য নির্ধারণ করা হয়েছে, এটা ফরজ। সুতরাং তুমি মোহর দাও আর মোহর দিয়া বিবাহ সম্পূর্ণ করো। যদি বিবাহ সম্পূর্ণ করতে পারো তাহলে তোমার জন্য হাওয়া হালাল। সুবহানাল্লাহ, হাওয়া হালাল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমত অবস্থায় বললেন, আয় আল্লাহ তাআলা আমি যে বিবাহ করব, আয় আল্লাহ আমার কাছে আমার শরীরের এই যে দুইটা জামা, এই দুইটা জামা ছাড়া আর কোনো সম্পদ নাই। নবীরা সব সময় কি ছিলেন? উনাদের অতিরিক্ত কোনো টাকা পয়সা ছিল না, সম্পদ ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা আমি যে বিবাহ করবো এমত অবস্থায় আমার কাছে তো আমার পরনের একটা জামা আর এই যে নিচে আরেকটা জামা আছে, এই জামা ছাড়া আর কোনো অর্থ সম্পদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জন্যই আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। সুতরাং আপনার কাছে যেহেতু অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিধান দিলাম আপনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 বারের দুরূদ শরীফ আপনার মোহর হিসাবে ধার্য করে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে এই যে আমাদের আদি পিতা তখন কি আমাদের নবীকে সৃষ্টি করা হয়েছিল? করা হয়নি। কিন্তু তখন কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে কি, যে আপনি আমার নবী পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার কি করেন? দুরূদ শরীফ পাঠ করেন। আমি আল্লাহ তাআলা এই 10 বারের দুরূদ শরীফ আমি কি করব? মোহরানা হিসাবে ধার্য করলাম, কবুল করলাম। কিন্তু এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার খেয়ে আমাদের আদি পিতা আদম। আর আজকের জমানায় কিছু মূর্খ আছে যারা দুরূদ দেখলে এদের গার মধ্যে চুলকায়, দুরূদ দেখলে গার মধ্যে চুলকায়, আল্লাহ রসুলের শান শুনলে গার মধ্যে চুলকায়, এর গার মধ্যে যেমন আগুন লাগে। মানে এরা আল্লাহর দুরূদ, আল্লাহ রসুলের দুরূদটা এরা কিভাবে যে এরা বাস্তবায়ন করবে জানি না। যে এরা আমরা যখন দুরূদ শরীফ পড়ি এরা কিন্তু আমাদের অনেকে ব্যঙ্গ করে এটা নিয়ে। যার কারণে এর মধ্যে আবার আছে অতিও বাড়াবাড়ি আছে যে দুরূদ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমিও দুরূদ পড়ি আমার হাবিবের উপর, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে আমার হাবিবের উপর। তাইলে দুরূদ শরীফ আসছে কোথা থেকে? আদম আলাইহি সাল্লাতু ওয়াস সালাম থেকে। আর আমাদের সমাজে আবার এমনও আছে যে দুরূদ শরীফ পাঠ করার সময় অসময় নাই। আজান দিতে গেছে, আজানের আগে দুরূদ শরীফ। তাইলে ইসলাম এমন ইসলাম যে ইসলাম আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য বলেছেন। আর ওই সময় কিন্তু বলা হয়েছে যে এই ইসলাম এতটুকুই সীমাবদ্ধ করা হয়েছে আর আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সুতরাং এর মধ্যে আর সংস্কারের কোনো প্রয়োজন নাই। আর সংস্কারের প্রয়োজন আছে? আর সংস্কারের প্রয়োজন নাই। তাহলে বিধানই তো আসছে। এখন আপনি বলবেন যে দুরূদ শরীফ সওয়াবের কাজ। এখন আমি মানলাম দুরূদ শরীফ সওয়াবের কাজ, আমি নামাজের মধ্যে রাখাত বললাম আল্লাহু আকবার বান্দিয়া আর সূরা ফাতিহা পড়ার আগে শুরু করলাম দুরূদ শরীফ, হবে না। সূরা ফাতিহার আগে যদি আমি দুরূদ শরীফ শুরু করি তাইলে কি আমার নামাজ হবে না? কারণ এটা তো ফজিলতের কাজ। হবে না কি জন্য? কারণ রাসূলের তরিকায় নাই। তাহলে দুরূদ শরীফ এটা ফজিলতের বিষয়। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহর হিসাবে পড়েছেন ঠিকই, আমাদেরও পড়তে হবে, তবে পড়ার জায়গা আছে। এখন দুরূদ শরীফ ফজিলতের কাজ। আমি গেলাম প্রস্রাবখানায় প্রস্রাব করতে, এখন এমত অবস্থা যদি আমি দুরূদ শরীফ শুরু করি, দুরূদ শরীফ হবে না। দুরূদ শরীফ হবে না। প্রস্রাবখানার মধ্যে গেছি পেশাব করতে, এখন আমি যদি এখানে হাত তুলিয়া কই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হবে না। এটা তো দোয়া। হবে না কি জন্য? যে এটা তো রাসূলের তরিকায় নাই। এজন্য যে আল্লাহ রাসূলের যে তরিকা আছে, যে ইসলাম, ওই জায়গার থেকে আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ওই ইসলাম আমাদের জন্য যথেষ্ট। এর বেশি অতিরঞ্জিত আর কোনো কিছু প্রয়োজন
নাই। আমাদের অনেক ভাইরা এখন এটা নিয়ে অনেক বিতর্ক করে যে দুরূদ শরীফ ফজিলতের কাজ, সোয়াবের কাজ, আজানের আগে দুরূদ শরীফ বলে সমস্যাটা কি? আরে ভাই, দুরূদ শরীফ পড়লে তো সমস্যা নাই, তবে দুরূদ শরীফ পড়ার তো একটা জায়গা আছে, জায়গা নাই? অবশ্যই জায়গা নির্ধারণ করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুরূদ শরীফ কিভাবে পড়তে হবে, কোন জায়গার মধ্যে পড়তে হবে, কোন জায়গার মধ্যে মুনাজাত করলে হাত উঠাইতে হবে, কোন জায়গার মধ্যে মুনাজাত করলে হাত না উঠে মুনাজাত করতে হবে। তাইলে শিক্ষা দেন নাই? দিয়েছেন। ওই তরিকা অনুযায়ী শুধু ইবাদত বন্দি করলে হবে না, ইবাদত হতে হবে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী। এজন্য বলা হয়েছে যে নতুন তরিকা যারা আবিষ্কৃত করে, যারা আবিষ্কার করে, এই মানুষেরা যে এই বেদাতের যে প্রথা চালু করে, এর প্রত্যেককে আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। এটা সম্পূর্ণ একটা নতুন কুসংস্কার মানুষে এগুলা কি করতেছে এখন সমাজের মধ্যে ছড়াইয়া মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াইতেছে। দেখা যায় আপনার এলাকার মধ্যে 10টা মসজিদ আছে, অথচ একটা মসজিদের মধ্যে কি হইতেছে? দুরূদ শরীফ হইতেছে আজানের আগে। আমি চিটাগাং ছিলাম, 3 থেকে 4 বছর ছিলাম চিটাগাং। এই দুরূদ শরীফের আখড়া কিন্তু ওই জায়গার মধ্যে। আমার এক মসজিদ থেকে ইমামতি গেছে যে আজানের আগে কি নাই? দুরূদ শরীফ নাই। আমি বলছিলাম যে ভাই দেখেন, আমি তো সিলেট অঞ্চলের মানুষ, বড় হয়েছি সিলেটে, শাহজালালের দেশের মানুষ, কিন্তু আমাদের অঞ্চলে আগে কিন্তু ছিল না। আজকের থেকে 8-10 বছর আগে এই এলাকার মধ্যে, এই অঞ্চলের মধ্যে এগুলা ছিল না, কিন্তু এখন এগুলা নব্য আবিষ্কৃত ফিতনা আমাদের মধ্যে হাসিল হইতেছে। তখন আমি বললাম যে ভাই দেখেন, আমি সিলেটে বড় হয়েছি, আমার বাড়ি সিলেটে, আপনাদের এখানে আসছি 3 বছর, ঠিক আছে, কিন্তু আমি এইটা পাইও নাই, আর আমার দ্বারা এই আজানের আগে দুরূদ শরীফ দেওয়াও সম্ভব না। আমার মুয়াজ্জিনকে যখন আমি নিষেধ করলাম যে তুমি এক কাজ করো, কালকে থেকে কি করো, এটা স্টপ করো, বন্ধ করো, তখন দেখা গেল যে পরের দিন থেকে আমার কি নাই? চাকরি নাই। তাইলে আমার তো চাকরির প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিলেন, যে শিক্ষা তার মাধ্যমে আমরা পেলাম, এই শিক্ষা তো আমাদের মধ্যে অর্জন করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলাম আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করুন। এই 10 বার দুরূদ শরীফকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাইলে মোহর কি হইল? দুরূদ শরীফ। আমাদের সমাজের এখন মোহর 10 লক্ষ, 20 লক্ষ। এই অঞ্চলে কিন্তু এখন কম আছে, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ। আপনি চিটাগাং অঞ্চল 50 লক্ষ পর্যন্ত গেছে, মাশাআল্লাহ। চিটাগাং অঞ্চলে আপনি যাবেন, যে বাসা ভাড়া দিয়ে থাকে, যার মানে থাকার মতো জায়গা নাই, এই মানুষের মোহর থাকে 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা। আর 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা দিয়া বাকি সব বাকি, আর 1 টাকাও কি করা লাগে না, উসল করা লাগে না, বাকির নাম ফাঁকি। আর এই যে সংসার আমি শুরু করলাম, আসলে আল্লাহ রাসূলের সুন্নত কি আমার কাছে আছে না নাই? নাই, আমার কাছে নাই। কারণ মোহরানা যে জায়গার মধ্যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহর কি মাফ করা হয়েছিল? মাফ করা হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, ও আদম, তোমার কাছে যেহেতু টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, অন্তত আমার উপরে 10 বার আপনি দুরূদ শরীফ পাঠ করুন আমার হাবিবের উপরে। আপনার এই 10 বার দুরূদ শরীফ আমি কি করব? মোহর হিসাবে ধার্য করে নিলাম, কবুল করে নিলাম। কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহর থেকে মুক্ত হন নাই, আর আমরা 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, পরে 1 টাকাও নাই, পরে 1 টাকাও নাই, সারা বাকি, বাকির নাম ফাঁকি। এই হইতেছে আমাদের সমাজ। আর যখন 2 দাগি বসবে এই মোহরের টাকা ধার্য করার জন্য, তখন দেখবেন যে কিছু লোক আছে কিন্তু এরা সিটিং কিভাবে করে জানেন? এরা বলবে যে 5 লক্ষ 6 লক্ষ না লেখলে খাবিনটা কীরকম লাগে, খাবিনটা কীরকম লাগে। বুঝবেন যেই দিন হাসরের ময়দানে একজন স্ত্রী দাঁড়াইয়া যখন ধরবে যে এই স্বামী আমার মোহরানা আদায় করে নাই, আয় আল্লাহ তাআলা তোমার কাছে আজকে আমি ফরিয়াদি, তোমার কাছে আমি বিবাদী, আমি তার কাছ থেকে মোহরের টাকা চাই, মোহরের টাকা চাই। আচ্ছা দেখি বলেন তো, যে জায়গার মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে একটা পয়সার জন্য মানুষের জীবনের সমস্ত নেক আমল দিয়ে দেওয়া হবে, ওই জায়গার মধ্যে যখন একজন স্ত্রী দাঁড়াইবে যে আমার 5 লক্ষ টাকা মোহর চাই, এই ব্যক্তি বাঁচার কোনো রাস্তা আছে? রাস্তা আছে? রাস্তা নাই। তাহলে আপনি এটা উসল করতে পারেন 50,000 দেন, সমস্যা কি? 1 লক্ষ টাকা আপনি দিতে পারেন, 1 লক্ষ টাকা দেন, সমস্যা কি?
আমাদের বেশি যুগের আগের কথা বলতেছি না, আমাদের বাপ চাচা যারা ছিল এদের মোহর ছিল কি 1 প জমি অথবা 100 জমি, আদকিয়ার জমি, মানে যার যতটুকু সম্পদ অনুযায়ী কি করতো মোহর আদায় করতো। এরা কিন্তু সৎ মানুষ ছিল, এরা অভাবে ছিল, এদের টাকা পয়সা কম ছিল, কিন্তু এরা সৎ মানুষ ছিল। এদের মোহরানা ছিল কি সম্পূর্ণ টাটকা, যে আমি এখানে তোমার 1 শতক জায়গা দিলাম, এই 1 শতক জায়গা তোমার জন্য কি মোহর। তাইলে এই যে 1 শতক জায়গা যে মোহরানা দেওয়া হলো, এই জায়গার দাম দিন দিন কমবে না বাড়বে? বাড়বে। কারণ 1 শতক জায়গা আপনি আজকে কিনেন হয়তো 1 লক্ষ টাকা, এই রাস্তার পাশে কিনেন 1 লক্ষ বা তার চেয়ে কিছু বেশি হবে, কিন্তু এই জায়গা যখন 10 বছর পরে এই মহিলাটা বিক্রি করবে তখন দেখবেন এটার দাম হবে 2 লক্ষ টাকা, এটার দাম 2 লক্ষ টাকা। কিন্তু আজকে আপনি 5 লক্ষ টাকা কাবিন ধরলেন অথবা 15 লক্ষ ধরলেন, এখন 15 লক্ষ আজ থেকে 20 বছর পরে এটা কি 30 লক্ষ হবে না 7 লক্ষ হবে? আরো কমবে, কিন্তু মান আরো কমতে দেখবো এটা। তার মানে আমরা এটা শুভঙ্করের ফাঁকি হিসাবে এখন নিছি, এটা শুভঙ্করের ফাঁকি হিসাবে নিছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সৃষ্টি করেছি, সুতরাং আপনি আমার উপর 10 বার, আমার হাবিবের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করেন। আর আপনি এমত অবস্থায় 10 বার যদি দুরূদ শরীফ পাঠ করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 বার দুরূদ শরীফ বিবাহের মোহর হিসাবে কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে কি হলো? বিবাহ সম্পন্ন হলো। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, এখন কি করি? এখন কি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে বিবাহের কাজ সম্পন্ন হলো। যাও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তোমার হাওয়াকে নিয়ে কোথায় যাও? জান্নাতের মধ্যে যাও। তার মানে বোঝা যায় যে আমরা মুসলিম জাতি, আমরা যারা আছি আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। তাইলে এখন যে সমাজে মানুষ বিবাহ করার ফলে দেখা যায় অনেক মানুষ যায় কোন জায়গায়? শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তাকে এই জায়গার মধ্যে খায় অথবা এই জায়গার মধ্যে অর্থ সম্পদ বানায় এই জায়গার মধ্যে কি থাকে? সীমাবদ্ধ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না, এটা তোমার বাড়ি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম, যেহেতু বিবাহ সম্পন্ন করে দিলাম, বিবাহের কাজ সম্পন্ন করলাম, এই মুহূর্তে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাও কোথায়? জান্নাতে। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর জান্নাতের মধ্যে বসবাস করো, খাওয়া দাওয়া করো, আরাম আয়েশ করো, সব কিছু করো। তবে আদম, একটা জিনিস নিষেধ আছে, হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই বৃক্ষের কাছেও যায় না, এই গাছের কাছেও যায় না, আর এই গাছের ফলও ভক্ষণ করো না। আর যদি এই গাছের ফল ভক্ষণ করো, এই গাছের আশপাশেও যদি যাও, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জালিম হিসাবে অন্তর্ভুক্ত করবেন, জালিম হিসাবে অন্তর্ভুক্ত করবেন। তাইলে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে যখন বিবাহ সম্পূর্ণ করে দিলেন কোথায়? জান্নাতে। জান্নাতে দেওয়ার পরে একটা সীমারেখা ফিট করে দিলেন, যাও আদম, এই জান্নাত তোমার বসবাসের ঠিকানা, বসবাসের স্থান, এই জায়গার মধ্যে তুমি বসবাস করো, এই জায়গার মধ্যে তুমি থাকো, সব কিছু করো, ঠিক আছে। তবে হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের আশপাশেও তুমি যাইও না, আর এই গাছের ফল ভক্ষণ করো না। যদি তুমি ভক্ষণ করো তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি হবে জালিমদের অন্তর্ভুক্ত, তুমি হবে জালিমদের অন্তর্ভুক্ত। তাহলে এই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কোথায় গেলেন? জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করার পরে শয়তানের কুমন্ত্রণায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের ফল ভক্ষণ করলেন, ফল ভক্ষণ করলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء ও পৃথিবীর মানুষ সম্প্রদায়, এই মহিলা জাতিকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে মহিলা জাতিকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং সৃষ্টির লগ্ন থেকে এই মহিলা জাতি কিন্তু বাঁকা থাকবে। কি থাকবে? বাঁকা। তার মানে আজ পর্যন্ত নারী জাতি কি? বাঁকা। আপনি যদি বলেন 100, এরা বলবে 370। আপনি যদি বলেন যে আজকে বাজারে যাওয়ার প্রয়োজন আছে, বলবে না, এই 3 দিনের মধ্যে আর প্রয়োজন নেই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এদেরকে সৃষ্টি করা হয়েছে কিভাবে? বাঁকা করে। এদেরকে এইভাবেই তৈরি করা হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এদেরকে দুনিয়ার জমিনে বেশি আশকারা দিও না, বেশি প্রশ্রয় দিও না। আর বেশি আশকারা যদি দাও, এমন একটা সময় আসবে যে সময় তুমিও মহিলাকে কন্ট্রোল করা তোমার সম্ভব হবে না। হয় আজকে কন্ট্রোল করা। আজকে বিশেষ করে ঘরের মধ্যে যারা মুরব্বী আছে এরা খুব নির্যাতিত। বাবা, চাচা, দাদা যারা আছে এরা খুব নির্যাতিত। কিভাবে নির্যাতিত? ছেলের বউ আছে ঘর, বাতিজার বউ আছে ঘরের মধ্যে, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। দেখবেন যে মহিলা উঠে সকালে ঘুমের থেকে 9টার সময়। এখন একদিন যদি বিচারা যদি বলে যে দেখো তুমি যে 9টার সময় ঘুমের থেকে উঠো, এই বাচ্চাদের মক্তব আছে, সকালের কোরআন শিক্ষা আছে, এগুলা ব্যাঘাত ঘটে, তাইলে দেখবেন পরের দিন শেষ। যে বলবে যে না, এই বুড়া আমার কাছে আর ভাল লাগে না, এরপরের দিন থেকে আমি আলাদা খাইমু, এরপরের দিন থেকে আমি কি খাইমু? আলাদা খাইমু। মানে মন মাইন্ড সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আমাদের। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জাতিটাকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হিসাবে। এই জাতিটাকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হিসাবে, যে এরা তেরাই থাকবো, মরণের আগ পর্যন্ত কি থাকে? মহিলা তেরাই থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মহিলা জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁকা হিসাবে সৃষ্টি করেছি। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলা জাতিকে কন্ট্রোল করার জন্য পুরুষের মধ্যে পুরুষত্ব দিয়েছি। কিভাবে পুরুষত্ব দিলেন? যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ করলেন, বিবাহ করার সময় উনি ছিলেন মরুভূমিতে, আরবের মরুভূমিতে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার সময়ে সিরিয়ায় তিনি অবস্থান করেন। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার পরে বাবাকে একটা চিঠি দিলেন যে বাবা, আমি তো বিবাহ কাজ সম্পূর্ণ করেছি, আপনি একদিন আসি আমাকে আমার স্ত্রীকে দেখি যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর, তখনকার সময়ে তো গাড়ি ঘোড়াও নাই, কোনো কিছু নাই। গুড়া নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটলেন ছেলের বউ দেখতে। যাইতে যাইতে আরব মরুভূমির মধ্যে গেলেন, যাইয়া দেখলেন একটা ছোট্ট একটি ঘর, এই ঘরের ভিতরে বাইরে কোনো মানুষ নাই। এখানে যাইয়া আওয়াজ করলেন যে ভিতরে কি কেউ আসো? একজন উত্তর দিল যে হ্যাঁ আসি। আওয়াজটা শুনে ওনার মনে হলো যে এই মহিলাটার আওয়াজটা কর্কশ আওয়াজ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী ছিলেন, নবী মানুষ তো রাগী, অনেক রাগ ওনার। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মা তুমি কে? মেয়েটা উত্তর দিল যে আপনি বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, আসছেন কোথার থেকে না কোথার থেকে, আমি কে আপনার জানার প্রয়োজন কি? উনি বললেন যে মা, আমি তো অনেক দূরের থেকে আসছি তোমার এখানে, আমারে একটু কি দাও, পানি দাও, আমার খুব পানির পিয়াস পাইছে। কিন্তু উনি পানিও দিল না, কোনো কিছুও দিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরের থেকে বললেন যে মা, আমি তোমার কাছে আমার পরিচয়ও দিব না, আর তোমার কাছ থেকে পানিও আর আমি পান করব না। তবে আমার ছেলে ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে তাকে তুমি বলে দিও যে একজন লোক আসছিল, বৃদ্ধ লোক, আর তোমাকে বলে গেছে যে এই গোরের চৌকাটটা ভালো না, গোরের চৌকাটটা যেন কি করে? ফাল্টায়, গোরের চৌকাটটা ফাল্টায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকেলে কাজের থেকে বাসাতে আসলেন, বাড়িতে আসলেন। স্ত্রী বললেন যে একজন বৃদ্ধ লোক কোথার থেকে জানি আসছিল, লোকটা আপনাকে বলল যে আপনি যে গড় তৈরি করেছেন, গড়ের চৌকাট কিনা ভালো না। এগুলো আগের মুরব্বীদের কথাবার্তা, কিন্তু আগের মুরব্বীদের কথাবার্তা এগুলা, যে আপনি যে গড় তৈরি করেছেন এই গড়ের চৌকাট ভালো না, চৌকাট পরিবর্তন করার জন্য বলছে। যখন এই কথা বলছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, এটা তো আমার বাবা ছাড়া আর কেউ হতে পারে না, আর এই গড়ের চৌকাট আমার স্ত্রী ছাড়া আর কেউ হতে পারে না। সুতরাং এই স্ত্রী আমার প্রয়োজন নাই, যেই জায়গার মধ্যে আমার বাবার পছন্দ নাই আমারও পছন্দ নাই, সুতরাং এই স্ত্রী আর আমি আর ঘরের মধ্যে রাখবো না। শেষ তালাক দিয়ে দিলাম। কি করলেন? তালাক দিয়ে দিলেন।
তাইলে এই যে আগে তো নবী রাসূলের তালাক আর আমাদের তালাক তো অনেক ডিফারেন্স। আমরা তো প্রতিদিন 3 বার তালাক দেই, সকালে একবার, দুপুরে একবার, আর রাত্রে আর একবার। তরকারির মধ্যে যদি লবণ কিছু কম হয় রাত্রে বউ তালাক, আবার পরের দিন এই বউরে নিয়ে আবার কি করি, সংসার করি। কত বেহায়া মানুষ। যে জায়গার মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মহিলা যখন তোমার আয়ত্তের বাইরে চলে যায়, যখন তুমি কন্ট্রোল করতে পারতেছো না, তোমার আয়ত্তের ভিতরে আনতে পারতেছো না, তখন তুমি তাকে কি করো, তার বিছানা আলাদা করো, তার বিছানা আলাদা করো। এরপরেও যদি তোমার কথা না শুনে ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। যে যখন তুমি কথাবার্তা বন্ধ করে দিবে, হয়তো তার অন্তরের মধ্যে দয়া আসবে, এটা সমাধান হবে। আর যদি সমাধান না হয় তাহলে কি করো, বিছানা আলাদা করো, বিছানা আলাদা করো। এইভাবে বিছানা আলাদা করার পরে যদি সোজা না হয় তাইলে বেত লাগাও, তাইলে কি করো, বেত লাগাও। আর বেত লাগানোর পরেও যদি সোজা না হয় তাহলে তোমার পক্ষ থেকে একজন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার পক্ষ থেকে একজন বিচারক কি করো, নিযুক্ত করো, আর মেয়ের পক্ষ থেকে আরেকজন বিচারী তুমি নিযুক্ত করো, করে এটা বিচারের মীমাংসার মধ্যে যাও, বিচারের মীমাংসার মধ্যে যাও। তবু আল্লাহ তাআলা চান না যে একজন মহিলার কি হোক, তালাক হোক। এই তালাক আল্লাহর কাছে 2টা পছন্দের জিনিস অতি ঘৃণিত। এর মধ্যে একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি আর আরেকটা হচ্ছে কি, তালাক। আর একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, যে মানুষের কাছে হাত পাতে। কারণ এই যারা ভিক্ষাবৃত্তি করে, এ যদি কোটি টাকার সম্পদের মালিকও যদি হয়, তাহলে আপনি কিন্তু তার এই খাসিয়ত কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। কারণ তার নেচারই এইটা। কারণ এইটার মধ্যে তার দৈনিক ভালো একটা ইনকাম আছে। এখন তার চিন্তা হইল যে আমার তো কোনো কষ্ট নাই, এক জায়গার মধ্যে বসলাম আর সারাদিন হাত পাতলাম, মানুষ আমারে দিল। এই খাসিয়ত কোনোদিন কি হয় না, পরিবর্তিত হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে 2টা জিনিস আমার কাছে অতি ঘৃণিত তবে হালাল। এই 2টার মধ্যে একটা হচ্ছে কি, ভিক্ষাবৃত্তি, আর একটা স্ত্রীকে তালাক দেওয়া। এই 2টা জিনিস আমার কাছে অনেক ঘৃণিত। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাদের বিছানা আলাদা করো। বিছানা আলাদা করেও যদি সমাধান না হয় তাহলে তোমরা কি করো, যে বিচার চালিশ 2 জনের মধ্যে দিয়া এটার মীমাংসা করো। এরপরেও যদি না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাইলে তারে প্রথম মাসে দেও 1 তালাক, প্রথম মাসে দেও 1 তালাক, আবার পরের মাসে দেও আরেক তালাক, আবার এর পরের মাসে আরেক তালাক। কিন্তু আমরা যখন তালাক দেওয়া শুরু করি তাইলে বউ তালাক দেই, বউর মা তালাক দেই, বউর বাপ তালাক দেই, দাদা দাদি সুদ্ধা তালাক। এই যে মানুষ তালাক নিয়ে একটা ফাইজলামি করে, তখন তালাক দিল শেষ। এখন কিতা করব, 2 দিন পরে তার মাথার মধ্যে আইসি যে রে কাজটা করলাম এটা তো আদৌ ঠিক নাই, গেল এক মেসাব ধরলো, টাকা 5,000 দিল ঘুষ দিয়া, এটারে হালাল করি আবার ঘুরে লইয়া আইলো। এই এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বাচ্চা এখান থেকে জন্ম দিব, এরা কি হইব, যার সন্তান হইব, যার সন্তান হইব। কারণ যেই তালাক একবার ওই যায়, এটা আর দ্বিতীয়ত জোড়া লাগানোর কোনো কিদা নাই, সিস্টেম নাই, জোড়া লাগানোর কোনো পদ্ধতি নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন অহরহর আপনি যে এলাকার মধ্যে বলেন, দেখবেন 5-6টা মানুষ আছে যারা বউরে তালাক দিছে, আবার এই বউরি নিয়ে সংসার করতেছে, এই বউরি নিয়ে সংসার করতেছে। এইভাবে এই যে আমাদের মধ্যে এই যে অবনতি, দিন দিন যে সংসারে অশান্তি, মানুষের অশান্তির মূল কারণ যে আজকে স্বামী স্ত্রীর মধ্যে কি নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। এটা উঠে গেছে। এখন আর কেউ কারে সম্মান করে না, বা কেউ কাউরে মূল্যায়ন করতেও রাজি না, কেউ কাউরে দাম দিতেও রাজি না। সুতরাং এই জায়গা থেকে উত্তোলন হইতে হইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জায়গা থেকে উত্তোলন হওয়ার একটাই মাত্র রাস্তা খোলা আছে, যে এই পবিত্র কালামে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে তোমাদেরকে জীবন সাজার জন্য দিয়েছেন, এর মধ্যে তোমাদের জীবন জীবিকা, তোমাদের স্ত্রী সন্তান সন্ততি সহ যা কিছু আছে সব কিছু কি করা আছে, বর্ণনা করা আছে। এখন আমরা তো কপালপুরা, আমরা কোরআন শরীফ খুলতেও জানি না, পড়তেও জানি না, আর যেভাবে মন চায় এইভাবে বিবাহর কার্যক্রম আমরা চালাইলাম। একটা মানুষ যখন বিবাহর আয়োজন করে দেখলে আফসোস লাগে। মুসলমানের সন্তান দেখবেন আজকে বিয়া, এই 3 দিন আগে বক্স লই যাবো বাজার থেকে, 3 দিন আগে বক্স আনবো বাজার থেকে, মাইক আনবো,
আর যা চেংরা ফুলাফাইন আছে সব রে একত্রিত করিয়া আর তার মা বইনের সামনে নাচাইব আর সারাটা রাত্রে গান বাদ্য যন্ত্র বাজাইব, বাজাইয়া বিবাহের কার্যক্রম শুরু করব। এই যদি হয় বিবাহের কার্যক্রম, তাইলে এই জায়গাটা কি হারামজাদা ফয়দা হইব না হালালজাদা হইব? এই জায়গাতে হারামজাদা হওয়ার কথা, হারামজাদা হওয়ার কথা। যার কারণে আমাদের যে গুড়ি আছে, যেটা মূল জায়গার মধ্যে, এটা আমরা নষ্ট করে রাখি দিছি। আমরা শুরু করলাম হারাম কাজ দিয়া, আর এই কাজের মধ্যে শুধু হালাল একটা কাজ রাখলাম। মসজিদের ইমাম সাহেব দরকার আমার কোন সময় শুধু বলবা কবুল, আর তাই কইবা কবুল, ওই ইমাম সাহেবের কাজ শেষ, এই ইমাম সাহেবের কাজ শেষ। এটা হালাল হয়ে গেল, সারা সম্পূর্ণ হালাল। এই যে সমাজের যে অবনতি, এটা হচ্ছে অশান্তির মূল কারণ, অশান্তির মূল কারণ। আজকে দেখবেন বাজারের মধ্যে যদি যান, মহিলাদের জন্য বাজারে হাঁটা যায় না, মহিলাদের জন্য বাজারে হাঁটা যায় না। যে জায়গার মধ্যে আপনি যাবেন, রাস্তা ঘাটে যে জায়গার মধ্যে যাবেন, সব জায়গায় মহিলা, মহিলাদের সব কিছু। আপনি আমি কথা বলার আজকে অধিকার নাই, এটা এখন আমাদের শেষ, আমাদের সময় শেষ, এখন মহিলাদের সময় শুরু হয়েছে। কিন্তু এই যে বললাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বউরে কিতা করলা? তালাক দিলা। এই বউরে তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়ার পরে আবার বিবাহ করলেন। আবার বিবাহ করার পরে বাবার কাছে চিঠি দিলেন, বাবা ইব্রাহিম, আমি আবার বিবাহ করছি, বাবা আমার স্ত্রী দেখি যান, আমার স্ত্রী দেখি যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিরিয়া থেকে মরুভূমির মধ্যে আসলেন। এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরের থেকে আওয়াজ করলেন, মা ঘরে আসো। মেয়েটা ঘরের থেকে বলল যে হ্যাঁ বাবা আমি ঘরে আছি। আপনি এত বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, কোন জায়গার থেকে এখন আসলেন এই বিকালবেলা? বললেন যে না মা, আমি আসছি এক জায়গার থেকে তোমারে দেখার জন্য, তবে আমার পরিচয় তোমার কাছে আমি দেব না। মেয়েটা বলল যে দেখেন, আপনি মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, আসছেন আমাদের ঘরে, আপনি কোনো কিছু আহার না করে আমাদের ঘরের থেকে যাওয়া হবে না, আমি যেতে দিব না, অন্তত কিছু আহার করতে হবে, কিছু পান করতে হবে। মেয়েটা সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সদর আদর যত্ন করলো, বাবার যত্ন করলো, সব কিছু পান করালো, সব কিছু দিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় বললেন যে ও মা, আজকে যে আমি আসছি, ইসমাইল যদি বাসায় আসে তাহলে তুমি বলবা যে এক বৃদ্ধ লোক আসছিল, আর ওই লোকটা বলে গেছে যে এই যে ঘরের চৌকাঠ এখনের, এই চৌকাঠটা খুব ভালো, এই চৌকাঠটা যেমন জীবনে পরিবর্তন না করে। সুবহানাল্লাহ, এই চৌকাঠ জীবনে পরিবর্তন না করে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজ থেকে ঘরে আসলেন, তখন উনি বললেন যে একজন বৃদ্ধ লোক আসছিলেন, অন্তত বয়োবৃদ্ধ, উনি আসছিলেন আমার দরবারে, আমি ওনাকে যাই হোক যা কিছু আছে পান করিয়েছি, খাওয়া দাওয়া দিয়েছি, আর উনি যাওয়ার সময় আপনাকে সালাম বললেন, আর বললেন যে আপনি ঘরের মধ্যে যে চৌকাঠ লাগিয়েছেন এটা খুব ভালো, এটা যেন পরিবর্তন না হয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আগের কাহিনী আবার কি হইতেছে, পূর্ণ প্রচার হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আমার এই বউটা নেক, আমার বাবা যেহেতু বলেছেন এই বউ নেক, সুতরাং এর সাথে আমি সংসার করতে পারি। কিন্তু আজকের জমানা এমন জায়গায় যেয়ে পৌঁছিছে যে মার কারণে ছেলে বাবা তালাক দিতে রাজি, মা তালাক দিতে রাজি, মা বাবারে আলাদা করতে রাজি, কিন্তু বউয়ের কথার অবাধ্য হতে রাজি না, বউয়ের কথার অবাধ্য হতে আজকে রাজি না। এজন্য আজকে সমাজের এই অশান্তি, এই বিশৃঙ্খলা। কারণ এই যে মানুষগুলা স্ত্রীর কাছে আজকে মুরিদ। কিভাবে মুরিদ? যে স্ত্রী যা বলবে উনিও তাই, এছাড়া আর বাইরে কোনো কিছু নাই। এখন আমার বাবা মা যা বলবে তাই ভুল, বাবা মা যা বলবে তাই ভুল, আর আমার স্ত্রী যা বলবে তাই সব কিছু সঠিক। এইটা হচ্ছে এই যে মানুষের সংসারের অশান্তির মূল কারণ এইটা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর জমিনে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি আমি আল্লাহ সৃষ্টি করি নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি। এর মধ্যে বিশাল একটা উদ্দেশ্য আছে, বিশাল একটা রহস্য আছে। এই রহস্যের মূল খুঁটা হচ্ছে এই যে আজকের এই প্রজন্ম, আজকের এই প্রজন্ম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিস্তার নেওয়ার পরে আজ পর্যন্ত আমরা এই প্রজন্ম পৃথিবীর জমিনে যে আছি, এটা খার আওলাদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ। এজন্য বললাম যে যত জাতি আছে, যত প্রজাতি আছে, সবাই কিন্তু জানে যে আমি আদমের আওলাদ, আমি আদমের সন্তান, সবাই জানে এটা। এরপরে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে কি করলেন? গাছের বৃক্ষের ফল যখন বক্ষণ করলেন, বক্ষণ করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর ঘুরলেন, 350 বছর ঘুরলেন।
আর 350 বছর ঘুরার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত উঠাইয়া বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আয় আল্লাহ, তোমার হুকুমকে আমি অমান্য করেছি। আয় আল্লাহ তাআলা, তোমার হুকুমের অবাধ্য হয়ে আমি চলেছি। আয় আল্লাহ তাআলা, আজকে তোমার কাছে হাত উঠাইয়া ফরিয়াদ জানাই, রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, ভুল করেছি। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে আগের মতো রহম না করো, আগের মতো যদি দয়া আমাকে না করো, আর আমার জীবনের গুনাহ খাতাকে যদি তুমি মাফ করে না দাও, আয় আল্লাহ তাআলা, আমি আমার এই দুনিয়ার জমিনও ব্যর্থ, আর ময়দানে মাহশরও আমার জন্য ব্যর্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি শয়তানের মতো যদি যুক্তি দিতেন যে আয় আল্লাহ তাআলা, এমন একটা লোক আপনি সৃষ্টি করলেন যে এটা মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমার শিকা হচ্ছে উপরের দিকে আর মাটির শিকা হচ্ছে নিচের দিকে, এই যুক্তি প্রদর্শন না করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, বুঝতে পারলেন যে আল্লাহর কাছে যদি মাথা নত করা হয় তাহলে আল্লাহ অবশ্যই মানুষকে কি করেন? ক্ষমা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি তো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো সৃষ্টি করি নাই, তাহলে তুমি এটা কোন জায়গা থেকে শিখলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আল্লাহ তাআলা যেই দিন আপনি আমাকে হুকুম করেছিলেন, আদম আমার পায়ের মধ্যে সিজদা করো, আয় আল্লাহ তাআলা, ওই দিন আমি তোমার কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়ে যেদিন মাথা উঠাইলাম, তোমার আরশে আজিমের মধ্যে লেখা দেখলাম, ওই জায়গার মধ্যে সুন্দর অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা, আমি ওই দিনই বুঝতে পারলাম যে এই মুহাম্মদ নাম, এটা তোমার অনেক প্রিয় হাবিব, এটা তোমার অনেক প্রিয় নাম, অনেক প্রিয় একটা মানুষ। আমি এজন্য এই মুহাম্মদের নামে তোমার কাছে উসিলা তালাশ করলাম। আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমাকে কি করেন? মাফ করেন। এইভাবে নবী রাসূল যারা ছিলেন এরা ছিলেন খুব জ্ঞানী, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর পর্যন্ত সন্তান নাই, 80 বছর পর্যন্ত সন্তান নাই। এই সন্তান হারা থাকতে থাকতে এক সময় আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন। 80 বছরের পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আয় আল্লাহ তাআলা, আমারে একটা কিতা করো, নেক সন্তান দান করো, একটা নেক আওলাদ আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে থাকতে থাকতে সুসংবাদ দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জিবরিল আমিন, তুমি আমার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে কানে বলে আসো, জাকারিয়া যে আমার কাছে প্রশ্ন করলো, আয় আল্লাহ আমাকে সন্তান দান করো, আমি জাকারিয়ার দোয়াকে কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। জাকারিয়ার দোয়াকে কবুল করে নিলাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে আমার বয়স 80, আমার স্ত্রীর বয়সও 80, এমত অবস্থায় যে আল্লাহ তাআলা বললেন যে আমাদের সন্তান দিবেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি এমন রবের উপরে ঈমান এনেছো, তুমি এমন রবের গোলামি করো যেই রব 80 বছর না 100 বছর যদি পাড়ি দাও তবুও তোমাকে সন্তান দিতে পারেন, তিনি সেই রব। সুতরাং তুমি নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, যে আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দান করবেন, আর এই বৈশিষ্ট্য হবে কি? ইয়াহইয়া। এর নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এর নাম হবে ইয়াহইয়া। আর আল্লাহ তাআলা এই ইয়াহইয়ারে
কি বানাবেন? নেতা হিসাবে কবুল করবেন। আর এমন নেতা, এই জায়গার মধ্যে নেতা মানে বলা হয়েছে যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে কি করা হলো? কবুল করা হলো। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ তাআলা বলেন যে এই যে ইয়াহইয়া তোমাকে দান করা হবে এক বরকতময় সন্তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সন্তানকে নবী হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাইলে নবী রাসূল যেইভাবে আল্লাহর কাছে হাত উঠে চাইছেন, আল্লাহর কিন্তু কি করছেন? সব কিছু ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইলেন কত বছর বয়সে? 80 বছর বয়সে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে রে, আজকে আমার বয়স 80 বছরের উপরে, আল্লাহ তাআলা যে বললেন আমাকে সন্তান দান করবেন, তাও ছেলে সন্তান, এই বয়সে আমাকে ছেলে সন্তান দিবেন, মানুষ তো হাসি ঠাট্টা করবে যে 80 বছর বয়সেও মানুষের সন্তান হয়। আল্লাহ পারেন কি না? আল্লাহ পারেন। কিন্তু আমরা আজকে হতভাগা জাতি, আমরা হতভাগা জাতি। একজন মহিলা স্ত্রীর যদি 3টা মেয়ে সন্তান হয়, তাইলে এই মহিলাটার অস্তিত্ব থাকে না সমাজে, অস্তিত্ব থাকে না, যে শুধু বারবার মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান নাই। আচ্ছা, এই যে ছেলে সন্তান মেয়ে সন্তান এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ। এগুলো দেওয়ার মালিক আল্লাহ। আপনার আমার হাতে কি কোনো ক্ষমতা আছে? নাই। এই যে আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য কান্না করতে 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 বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা দিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না না করে তো চাইতে পারতেন, আমি নবী, আমি তোমার দ্বীনের কাজ করি, আমি তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীর জমিনে আসি, আয় আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন, বলতে পারতেন না? বলতে পারতেন। কিন্তু এইভাবে বলেন নাই, নম্র হয়ে আল্লাহর কাছে মাথাকে রুজু করে, মাথাকে নত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছরের পরে বললেন, আয় আল্লাহ তাআলা আমাকে যদি আপনার পক্ষ থেকে একটা সন্তান দান করা হয়, আমি বড় উপকৃত হই। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, 80 বছর পর্যন্ত তোমার এই মুনাজাত আমি কবুল করে নাই, যাই তোমারেও আমি একটা সন্তান দান করলাম, আর এই সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ ইসমাইলকে নবী হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ। তাইলে আমরা হতভাগা জাতি যে বারবার মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান হয় না। আবার কোনো মহিলা আছে যার সন্তান হয় না, আমরা শুধু ফিরের মাজারে মাজারে দৌড়ি, আর এই মাজার মাঝে দৌড়াইয়া গিয়া যে আমার ছেলে সন্তান নাই, একটা ছেলে সন্তান দরকার, আবার অনেকের সন্তান নাই, আমার একটা সন্তান দরকার। এই যে মাজারের মধ্যে গিয়া মানুষ যে এই জিনিসটা চায়, আদৌ কি জিনিসটা ঠিক? হ্যাঁ, একজন মহান আল্লাহ তাআলা তার যে মকবুলিয়তের মধ্যে যাদের রেখেছেন, তাদের মকবুলিয়ত আল্লাহর কাছে আছে। আপনি তাদের উসিলা তালাশ করতে পারেন, তাদের উসিলা তালাশ করতে পারেন। এখন আপনি আমি উসিলা তালাশ না করিয়া, আমি এগুলো আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আপনি এই সিলেটের বাইরে যান, এই সিলেট অঞ্চল এখনও কিন্তু অনেক ভালো আছে, কিন্তু ইদানিং যে পর্যায়ে সিলেটের অঞ্চল যেভাবে নষ্ট হইতেছে, যে বিভিন্ন মাসআলা এগুলাকে আমরা বিকৃত আকারে মানুষের সামনে কি করতেছি? উপস্থাপনা করতেছি। এই যে আগে বললাম যে আমরা 8-10 বছর আগে কোনো জায়গার মধ্যে, কোনো অঞ্চলের মধ্যে মাইকে আজান রেখে দরুদ শরীফ শুনি নাই, কিন্তু এখন এটা আবার নতুন করে আমাদের এখানে কি করছে? চালু করতেছে। আবার এটার বিষয়ে অনেক দলিলও দেয়, আমাদের অনেক দলিলও দেয়। তাইলে এই যে নিত্য নতুন যেগুলো আবিষ্কৃত হইতেছে, মানুষের অন্তরের মধ্যে যেগুলো ঢুকাইতেছে, এগুলা যারা করতেছে আদৌ আমাদের সমাজের মধ্যে, আদৌ কিন্তু এগুলা ফিতনাবাজ। আল্লাহ তাআলা বলেছেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যান আজকের থেকে এই দিনকে আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম, এই দিনের মধ্যে আর কোনো কিছু ঢুকানোর প্রয়োজন নাই, বাহির করারও প্রয়োজন নাই, এতটুকু সীমাবদ্ধ রাখলাম। এই যতটুকু দিন তোমাকে আমি দান করলাম, এই দিন যদি তোমার উম্মত কিয়ামত পর্যন্ত যদি এই দিনকে আঁকড়ে ধরে, এর নিয়ম অনুযায়ী যদি চলে, তার জীবনকে যদি এই দিন অনুযায়ী পরিচালনা করে, এই দিনের মধ্যে সীমাবদ্ধ রেখে তোমার উম্মতদেরকে আমি জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। তোমার উম্মতদেরকে আমি জান্নাত দান করবো। এজন্য হ্যাঁ, সোয়াবের কাজ সব কিছুই, এজন্য আগে বললাম যে সোয়াব সব কিছু ঠিক আছে, তবে সোয়াব কাজ করতে হবে কার তরিকা মতো? আল্লাহ রসুলের তরিকা মতো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় জিকির আজকার করেছেন, আমাদেরকে সেই তরিকায় জিকির করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় মুনাজাত করেছেন, ওই তরিকায় আমাকে মুনাজাত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত তরিকায় আজান দিয়েছেন, ওই সুন্নত তরিকায় আমাকে আজান
দিতে হবে। এখন আমি খালকের সলিমুল্লাহ খালকের মিয়া সাহেব আজকে কইলাম যে না, এই আগের জমানায় যারা আজান দিছিল এটার আজান হয় নাই, ভুল হয়েছে, এখন থেকে নতুন করে দুরূদ শরীফ চালু করিয়া তারপরে আজান দিতে হইব। তাহলে আমি শুদ্ধ না আমার আগের মানুষ শুদ্ধ? হ্যাঁ, গবেষণা বাইর করছে। এই যে গবেষণা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আগে বলেই গেছেন যে আমার আখির জামানার উম্মত এরা এমন ফিতনাবাজ হবে, যখন পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে আসবে তখন এই যে জমানার মানুষ এরা আগের জমানার মানুষের অভিশাপ দিবে। দেয় না মানুষ অভিশাপ? দেয়। কিভাবে অভিশাপ দেয়? যে আগের জমানার মানুষে কোনো কিছু জানতো না, মিলাদ শরীফ পড়তো, এগুলা বিদাত আছেন। আগের জমানার মানুষে মসজিদ মাইকো আজানোর আগে দুরূদ শরীফ পাঠ করতো না, এরা জানতো না, এরা জানতো না। এই যে তহমত দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলে গেছেন যে আখেরি জমানায় এক সময় এমন কিছু উম্মত নামদারি ফিতনা, কিছু মানুষ আবিষ্কৃত নব্য নতুন ফিতনা আবিষ্কার করবে, আর এই ফিতনা দ্বারা আমার উম্মতকে দলে দলে বিভক্ত করবে। আজকে আমরা এই জাতির মধ্যে আছি, আমরা এই দলে দলে বিভক্ত হইতেছি। সুতরাং আমরা এই যে আজকে এই জায়গার মধ্যে উপস্থিত হলাম, এই মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠান আর মসজিদের মধ্যে আমরা বসা, যে যা কিছু আলোচনা করলাম যে স্বামী স্ত্রীর দায়িত্ব, এই যে দায়িত্ব আমরা সবাই জানি, একজন স্বামীর প্রতি স্ত্রীর কতটুকু দায়িত্ব আছে, কতটুকু কর্তব্য আছে। স্বামীরাও মাশাআল্লাহ ইদানিং এই দেশের স্বামীরাও খুব বেশেবা, যে বাজার হাঁটার পরে হাঁটতে হাঁটতে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইব, যাই একটা লঙ্কি কিনবো 1500 টাকা দিই, 1500 টাকা দিই। আর যখন বাজার থেকে ঘুরিয়ে আইব ফুটপাথও দেখবো এখন শাড়ি 200 টাকা দিয়ে মিলে দিই। কোনো রকম যদি 200 টাকায় মিলে এটা আনিয়া বউরে বুঝ দিব যে না ওইটা তোমার লাগে আনলাম, এটা হইল? এটা হইল না। আদম আলাইহিস সালাতু সালাম বলেন তোমার জন্য যা কিছু হালাল তোমার স্ত্রীর জন্য তা হালাল। সুতরাং তুমি যে পোশাক আশাক, তোমার যে পোশাক আশাক, তোমার যা কিছু আছে, তোমার স্ত্রীকেও তুমি কি করো? উত্তম পোশাক দাও, উত্তম আচার ব্যবহার দাও, উত্তম লেবাস দাও। সুতরাং আমরা এখন এটার কি করি? স্ত্রীর উপরে জুলুম করি, অবিচার করি, অবিচার করি। আবার এই যে অশান্তির মূল আরেকটা কারণ, এই কারণ হইল একজন বউ যখন ঘরের মধ্যে নতুন আমরা আনি, সাজাইয়া আনার পরে প্রথম দিন দেখা যায় বাড়ির ও মাথা থেকে নিয়ে ও মাথা পর্যন্ত চাচাউর, দাদাউর, খালাউর, জেঠরিওর খালাউর এগুলোও আসেন নিয়ে একেবারে ও মাথা থেকে ও মাথা পর্যন্ত সবাই রেফাওয়া ধরে সালাম করায়। আসেনি? আছে। খেলে সালাম করায় যে খুব নম্রভদ্র, এটা দেখানির লাগে কিতা করে সালাম করায়। এই যে সালামের পাওদরি কদম বুঝি করা, আপনার অন্তর থেকে যদি একজন মানুষের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না আসে, আপনি জুড়ে সালাম করাইলে এটা কি শ্রদ্ধা ভক্তি আসবে? কোনোদিনও আসবে না, কোনোদিনও আসবে না। আর যত ধরনের নির্যাতন আছে, যত ধরনের অত্যাচার আছে এই মহিলার উপরে করা হয়। এই তোমার বাপের বাড়ি থেকে কিতা দিল না, সর্তা দিল না, ফানের বাটা দিল না, তারপরে টেলিভিশন, সাইকেল, এগুলো তো এখন কমন বিষয়, এগুলো কমন বিষয়, এগুলো না দিলে এখন বিয়াই হয় না। আর যেগুলো ছোটোখাটো আছে, যে এই একেবারে একজন মেয়ে বিবাহ দিতে গিয়ে একজন বাবার কাছে মানে এই প্রকার জুলুম আমরা করি যে মনে হয় মক্কা শরীফের মাটি ছাড়া আর সব কিছু দাবি করিয়া বই, যে কিতা দিতে হইব, হুন্ডার দিতে হইব, রঙিন টেলিভিশন দিতে হইব, তারপরে আমার ছেলেরে আবুধাবির চাকরি দিতে হইব, মানে যা কিছু পারে, মানে পারে না যে মক্কা শরীফ থেকে সব কিছু আনিয়ে আমার ছেলেরে কিতা করে দেও দেও। তাহলে এই মেয়েটা জন্ম দিয়ে বিচারা এত কষ্টের মধ্যে পড়ছে যে এই বিধানরে আমরা আজকে নষ্ট করিয়া এই বিধানরে আমরা সব কিছু কি করছি? পরিবর্তন করছি। কারণ এর বিধান আছেন কি? এই মোহর কার উপরে ধার্য করা হয়েছে? পুরুষের উপরে। ও আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তুমি মোহর আদায় করো তারপর বিবাহ সম্পন্ন করা হবে। তাইলে ও আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা পুরুষের উপরে ছিল কি? ফরজ। আর এখন এটা হয়েছে মহিলার উপরে ফরজ। কিভাবে ফরজ? যে মহিলা বিয়া দিতে হইলে এটার সাথে দিতে হইব সোফা, তারপরে দিতে হইব খাট, তারপরে দিতে হইব বাইসাইকেল, মোটর সাইকেল, তারপরে দিতে হইব ফ্রিজ, মানে যা কিছু আছে সব কিছু চাইয়া বইব, সব কিছু দিতে হইব। তাইলে যৌতুক এখন খেয়ে দিল খেয়ে আর নিল খেয়ে, যে দিত আসি এ কিন্তু অধিকার থেকে বঞ্চিত হইল। মহিলায় মোহরানা পাইল না, শুধু লেখাইয়া তুইলাম নে 15 লক্ষকে লেখিয়া তুই রাখো, মরণের আগ পর্যন্ত যদি এই 15 লক্ষ লেখা থাকে এটা খাতার মধ্যে এইভাবে লেখাই থাকবো, এটা আর দেওয়া লাগতো না। সুতরাং আমরা সমাজকে বিকৃত করছি এইভাবে, সমাজকে আমরা আজকে বিকৃত করছি এইভাবে যে ইসলামের যে মূল যে বিষয়গুলা এগুলো আমাদের মধ্যে নাই। বিবাহের কার্যক্রম যখন শুরু করি তখন বিবাহের কার্যক্রমের মধ্যে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী বিবাহ তরিকা
আদায় করা, এটাই তো সুন্নত। কিন্তু আমি বিবাহর 3 দিন আগ থেকে আমার বাড়িতে গান বাদ্যযন্ত্র যা আছে, অথচ এই বাদ্যযন্ত্র সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কঠোর ব্যবস্থা গ্রহণ করতেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই বাদ্যযন্ত্রের মধ্যে যারা আছে, যারা জড়িত হইছে আর ভবিষ্যতে যারা জড়িত হবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাআলা তাদেরকে অপমানজনক শাস্তিদায়ক আযাবের সম্মুখীন করবেন। নাউজুবিল্লাহ, অপমানজনক শাস্তির সম্মুখীন করবেন। কিন্তু আমরা আল্লাহ রসুলের সুন্নত আদায় করি কিভাবে? বাদ্যযন্ত্র দিয়া, ডুল আনিয়া, বাজনা বাজাইয়া 3 দিন আগে শুরু করি, আর 3 দিন পর্যন্ত এই গান বাজনা চলে। গায়ে হলুদও আছে, গায়ে আমার চাচা কইছেন যে গায়ে হলুদও আছে, এটা তো ফ্রি, এখন এটা এখন ফ্রি। তাইলে এই যে নব্য নতুন আবিষ্কার করতে করতে এমন অবস্থানের মধ্যে নিছি, এই কাজটা সম্পূর্ণ হারাম হইয়া দাঁড়ার। একজন মেয়ের বাড়িতে যখন বিবাহ অনুষ্ঠান হয়, অনেক জায়গা থেকে মহিলা আয়, বেটি আয়, অনেক কিছু আয়, অনেক কিছু আয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত বাড়াইছিল, আল্লাহ তাআলা কিতা কইছিলা? ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফারিদা। ও আদম, হাত বাড়ানোর অনুমতি নাই, আগে মোহর দাও, বিবাহ সম্পূর্ণ করো, তারপরে হাত বাড়াও। তাইলে এখান থেকে বোঝা যায় যে কিয়ামত পর্যন্ত বিবাহ সম্পাদন হওয়ার আগে একজন বেগানা মহিলার চেহারা দেখা একজন পুরুষের লাগি হারাম, দেখা হারাম। একমাত্র একবার দেখা যায় যাচ্ছে কিসের উদ্দেশ্যে? বিবাহর উদ্দেশ্যে। তাইলে এই যে আমার বাড়ির মধ্যে এত মহিলা আসলো, এত মেহমান আসলো অনেক জায়গা থেকে, আমি কি করলাম? এলাকার যত ফুলাভাইন আছে সব ফুলার এই দিন দাওয়াত দিলাম, দাওয়াত দিয়া আর আমার উঠানের মধ্যে বক্স আনিয়া সেট করলাম, আর এরা 3 দিন পর্যন্ত নাচতে থাকলো, 3 দিন পর্যন্ত নাচতে থাকলো, গান গাইতে থাকলো। তাইলে এই যে শুরুই করলাম কি দিয়া? হারাম কাজ দিয়া শুরুই করলাম, হারাম কাজ দিয়া। তাইলে মরণের আগ পর্যন্ত এই স্বামী স্ত্রীর সংসারের মধ্যে আর শান্তি হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখান থেকে হালালজাদা, এই যে হালালজাদা পয়দা হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই, এখান থেকে তো হারামজাদাই পয়দা নিব। সুতরাং এই যে অপসংস্কৃতি যেগুলো আছে, এই অপসংস্কৃতি থেকে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের থেকে বাহির না করব, আমরা নিজের ইমান আমলকে পরিশুদ্ধ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা সাংসারিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি এটা আমাদের মধ্যে আর আসবে না, এটা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে স্বামী স্ত্রীর প্রতি মায়া মহব্বত, এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন কোন সময়? যখন একটা ঘরের মধ্যে স্বামী স্ত্রী সুখে থাকে, কোনো ঝগড়া বিবাদ থাকে না, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বেশি কি থাকেন? খুশি থাকেন। আর আল্লাহ তাআলা ওই সময় বেশি রাগান্বিত হন যেই সময় একটা মহিলা আর একটা পুরুষের কি হয়? বিবাহ বিচ্ছেদ হয়, তালাক হয়। আল্লাহ তাআলা বলেন এই 2টা কাজ হালাল, তবে আমার কাছে অতি ঘৃণিত, একটা হইল ভিক্ষাবৃত্তি আর একটা তালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলা থেকে বাঁচিয়া থাকার, এগুলা থেকে নিজেকে হেফাজত করার তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবের আজান হইব, আপনারা ওখানে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ।